এই হরিবাসরে সকল গুরু বৈষ্ণব, সকল মাতা পিতা, আমার ভাই দাদা সকলকে জানাই সশ্রদ্ধ ভালোবাসা ও প্রণাম। এই হরিবাসরে আজ আমরা লীলা কীর্তন গানে ব্রতী হয়েছি। আগামীকাল আমাদের রাসলীলা ছিল। এখন আমরা সকালের লীলা একটা শ্রবণ করব ভক্তলীলার মধ্য দিয়ে। তো মহাপ্রভু নদিয়ার ভাগ্যাকাশে সকল ভক্তদেরকে নিয়ে গদাধর, শ্রীবাস, অদ্বৈত প্রভু, দাদা নিতাই চাঁদ সকল ভক্তদেরকে নিয়ে তিনি আজ শ্রীবাস অঙ্গনে নৃত্য কীর্তনে মেতে উঠেছে। মহাপ্রভু বলছেন যে ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। কি তাই তো? ও বাবা, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। আর গৌর পেলে তবে তোমরা ব্রজে যাবে। আচ্ছা, নিতাই কেন ভজবো? আমাদের নিতাই কেন ভজতে বলছেন মহাপ্রভু? নিতাই ভজার কথা বলছেন মহাপ্রভু, নিতাই কেন ভজতে বলছেন গো? আগে নিতাইকে যদি না আশ্রয় করো, নিতাইকে যদি না ডাকো, গৌর তোমরা পাবে না। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, একটু বারবার বলুন, ভজ নিতাই ভজ, নিতাই ভজনি আমি তাই। বলছে যে নাম তোমরা ভজন করনি সেইটাই হলাম আমি। আমি দাদা নিতাই চাঁদ। কেন নাম ভজন করিনি আমরা? নামের মধ্যে বলেছে ভজ নিতাই, তোমরা ভজনি আমি তাই। একবার ডেকে দেখো, হে কলির জীব, তোমরা একবার আমার নাম গুণকীর্তন করে দেখো। তোমরা আমাকে কিঞ্চিত ডাকো, আমি দেখবে তোমাদের সম্মুখে উদয় হয়ে গেছে। নিতাই চাঁদ বলছেন আগে আমাদের এই যে দেহরূপ, এই যে দেহটা আছে, আমাদের এই দেহ মনটাকে শুদ্ধ করতে হবে। বাসাটাকে ঠিক না করলে মহাপ্রভু আসবে না, গৌরাঙ্গ আসবে না, নিতাই চাঁদ আসবে না। বাসা ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে? চেত দর্পণ মার্জন, ভব মহা দ্রবগিনী নির্বাপন, সেও কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবন। প্রভু বলছেন এই আমাদের মনরূপী যে ঘরটি আছে, এই চিত্তটাকে পরিষ্কার করতে হবে। আমরা যেমন আমাদের এই দেহটাকে পরিষ্কার করবার জন্য সাবান, দামি দামি সাবান, দামি দামি শ্যাম্পু, দামি দামি ডিটারজেন্ট পাউডার ইউজ করি, নিজেদের পোশাক আশাক সুন্দর রাখবার জন্য, নিজেদের এই যে দেহটাকে সুন্দর রাখবার জন্য। প্রভু বলছেন এই যে তোমার মনি কোঠায় যে জায়গাটায় তোমার আত্মারূপী ভগবান বসে আছে, তাকে কি কোনোদিন পরিষ্কার করতে ভেবেছো? তাকে পরিষ্কার করতে হবে। সেই তিনিটাকে যিনি আমাদের মধ্যে সদা সর্বদা
বিরাজ হয়ে আছে। আমরা বলি ভগবান ভগবান, হে ভগবান কৃপা করো, হে ঠাকুর কৃপা করো, বলি তো বাবা। ভগবান কৃপা করবে কি গো? আমরা এই যে মানবে জন্ম পেয়েছি, মানব জন্ম পেয়ে একবারও কি করি হরিনাম করছি? করছি না। হরিনাম কেন করছি না আমরা জানো? আমাদের মধ্যে এই যে দেহের মধ্যে ছয়টি পোকা আছে, যে সারাক্ষণ আমাদেরকে কুড়ে 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 খাচ্ছে, ভালো কাজ করতে দেয় না, ভালো কিছু হরিনাম শুনতে দেয় না, ভাগবত পাঠে যেতে দেয় না, হরি গুণকীর্তন গুরুদেবের নাম করতে দেয় না। তাহলে সেই 6টি পোকা কি গো আমাদের শরীরের মধ্যে আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে 6টি পোকা আমাদের শরীরের মধ্যে বিরাজ করছে, এদেরকে দমন করতে হবে। কি দিয়ে দমন করব আমরা? দমন করার জন্য মহাপ্রভু একটা মেডিসিন পাঠিয়ে দিয়েছে। মেডিসিনটার নাম কি আপনারা কেউ জানেন? মেডিসিনটা কি? মেডিসিন জানেন কি বাবা? বলুন মেডিসিনটা কি বাবা? হরিনা মহাপ্রভু বলছেন এই যে শরীরের মধ্যে, এই যে দেহের মধ্যে আমাদের 6টি পোকা আছে, এই 6টি পোকাকে দমন করতে গেলে আমাদের মুখে নিতে হবে হরিনাম। ভক্ত বলছে, ও প্রভু, আমরা যে মুখে হরিনাম করব, কিভাবে করব গো? আমরা তো সারাক্ষণ আমরা কাজে ব্যস্ত আছি, হাতে কাজ করছি, মুখে হরিনাম কেমন ভাবে করব? বলছে হবে, হাতে করো কাম আর মুখে নাও নাম। আমরা মুখে কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন আমার সাথে, এই যে ছেলেরা বাজাবে না, আমার যে বাবারা আছে এই যে গুটি গয়ে, এই গুটি গয়েকেই যথেষ্ট। একবার সবাই মিলে উচ্চ স্বরে বলুন হরে কৃষ্ণ। ওই বাবারা তো বলছেন না, এটা আমার জন্য বলতে হবে না, ছোট করে, এটা আমার জন্য বলতে হবে না গো, আমার জন্য বললে হবে না। এই যে আপনারা মুখে হরিনাম হরে কৃষ্ণ নাম বলছেন, এটা আপনাদেরই উপকার। হরে কৃষ্ণ কেমন উপকার? কি হলো, সব ফাঁকা হয়ে গেল? কেমন? হরে কৃষ্ণ বলছে যেমন আমরা আমাদের শরীরটাকে পরিষ্কার করবার জন্য সাবান ইউজ করি, দামি দামি শ্যাম্পু ইউজ করি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা বললে আমাদের যে মনের মণিকোঠায় যে ভগবান বসে আছে, তার শরীরটা, তার মনটা সব পরিষ্কার হয়ে যাবে। তাই সবাই বলুন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ আমরা নিতাই চাঁদকে ডাকবো, চৈতন্য মহাপ্রভুকে ডাকবো। এই নিতাই চাঁদকে, নিতাই চাঁদ সেই যে বীরভূমের রাঢ় দেশ, সেখানে জন্মগ্রহণ করেছে গো। মা পদ্মাবতীর গর্ভ আলো করে সেই যে নিতাই চাঁদ জন্মেছেন, তিনি কে? তিনি হলেন আমাদের জগতের গুরু। নিতাই চাঁদ জগৎ গুরু। বাবা ভোলেনাথ ইনি জগৎ পিতা। মা দুর্গা ইনি জগৎ মাতা। দেবগুরু উনি দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি। আচ্ছা, আমরা বলছি যে আমাদের ঘরে তো মা আছে, বাবা আছে, সবই তো আমাদের ঘরে আছে, তাহলে আমরা এই যে ভোলেনাথকে, মা দুর্গাকে, জগৎগুরু নিতাই চাঁদকে গুরু কেন বলবো? এই যে নিতাই চাঁদ হলেন জগতের গুরু, যিনি জগৎ উদ্ধার করবার জন্য এই নদিয়ার ভাগ্যাকাশে নিতাই চাঁদের সঙ্গে মিলিত হয়েছে। তিনি জন্মগ্রহণ কোথায় করেছেন? অগরার দেশ নাম এক চট্টগ্রাম, হারায় পণ্ডিতের ঘর। রাড়ে দেশ নাম এক চট্টগ্রাম, হারায় পণ্ডিতের ঘর। অগরার দেশ এক চট্টগ্রাম, হারায় পণ্ডিতের ঘর। উদারে দেশ নাম হারায় চট্টগ্রাম, হারায় মন্দির। শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশীতে জনমিল হলো ঘর। শুভ মাঘ মাসেতে শুক্লা ত্রয়োদশীতে আমার জন্ম নিল হলো ধর। সে যে জন্ম নিল, জন্ম নিল হেরি জন্ম নিল, জন্ম নিল। পদ্মাবতীর ঘর আলো করে জন্ম নিল, জন্ম নিল। প্রতির ঘর ওই আলো ফুটে জন্ম নিল, জন্ম নিল। পদ্মাবতীর ঘর আলো করে জন্ম নিল, জন্ম নিল। পদ্মাবতীর ঘর আলো করে জন্ম নিল, জন্ম নিল। মহাপ্রভু বলছেন আমার দাদা নিতাই, যিনি এই জগৎ উদ্ধার করবার জন্য কলিযুগে এসেছেন, তিনি জন্মেছেন কোথায়? তিনি জন্মেছেন সেই রাঢ় দেশে পদ্মাবতীর
গর্ভ আলো করে জন্মেছেন এক চক্রধাম। দাদা নিতাই কে ছিল গো? দাপরে কে ছিল? দাদা নিতাই ছিলেন দাপর যুগে। আমার দাদা বলরাম, এই দাদা বলরাম আবার ত্রেতা যুগে ছিলেন লক্ষণ। এই লক্ষণ আবার সত্য যুগে ছিলেন অনন্ত নাগ, যিনি নারায়ণকে কি করে রেখেছে গো? নারায়ণকে সারাক্ষণ ছাতার মতো, দেখবেন এটা উপরে ছাতার মতো ফনা বিশ্লেষণ করে তিনি ভাইকে আগলিয়ে রেখে দিয়েছেন, যাতে না ভাইয়ের কোনো কষ্ট হয়। মহাপ্রভু সকল ভক্তদেরকে নিয়ে তো নৃত্য করছেন শ্রীবাস অঙ্গনে। হঠাৎ করে গদাধরকে বলছেন, ওহে গদাধর, একবার আমার কাছে এসো না গো। কি হয়েছে প্রভু? ওগো গদাধর, তুমি জানো আমি এই কলিজীবের উদ্ধার করবার জন্য একটা নতুন পন্থা অবলম্বন করেছি। কি পন্থা প্রভু? এই কলিজীব সহজে হরিনাম করবে না, সহজে এরা কৃষ্ণ নাম করবে না। জানো গদাধর, এই কলিজীবকে উদ্ধার করতে গেলে সবাইয়ের কাছে গিয়ে হাতে ধরে চরণ ধরে মুখে নাম বলাতে হবে। এরা বলবে না, এরা নাম করবে না। এরা আমাকে প্রতিজ্ঞা করে এসেছিল, কখন জানো? যখন জননী গর্ভে ছিল। কি বলে এসেছিল? হে প্রভু, আমি আর এই মায়ের গর্ভে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না প্রভু, তুমি একবার আমাকে ধরাধামের মুখ দেখিয়ে দাও। ঊর্ধ্বপদ হেষ্টমণ্ডে তপস্যায় রত থাকিয়া আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের পাগুলি ছিল উপরের দিকে, মাথাটা ছিল নিচের দিকে। আমরা কি বলতাম? হে প্রভু, আমরা তোমাকে প্রতিজ্ঞা করে যাচ্ছি প্রভু, তুমি যে ধরাধামে আমাদেরকে পাঠাবে, এই ধরাধামে গিয়ে আমরা তোমার দিবানিশি তোমার নাম কীর্তন করব। আমরা তো প্রতিজ্ঞা করে এসেছি গো মা, কিন্তু আমরা কেউ কিন্তু মহাপ্রভুর নাম, হরিনাম কেউই গাই না। কেন গাই না জানো? আমরা সব সময় কামনার পিছনে ছুটছি, মোহের পিছনে ছুটছি, অর্থের পিছনে ছুটছি। যেগুলো করলে, যে পন্থা অনুসরণ করলে আমরা নরকের দিকে পতিত হব, আমরা সেই কর্মগুলো করছি। ভগবান বলছে এই কলিজীবের মানুষ এরা অনেক বুদ্ধিমান। কেমন বুদ্ধিমান? বলছে এই কলিযুগের মানুষ কিছুই জানে না, কিছুই পারে না। আমি যখন এদেরকে পথ দেখিয়ে দিলাম, আমাকে তখন এরা ভুলে গেল। কেন গো? কিভাবে ভুললো? বলছে একজন লোক, এই যে একজন লোক আমাদের বাজারে বসে, এই যে সামনে বাজার আছে, আসার সময় যে বাজারটা দেখতে পেলাম, লোকটি বাজারে বসে কি করতো গো? ছোটখাটো বিক্রি করতো, জিনিস বিক্রি করতো। হঠাৎ করে লোকটি বড় লোক হয়ে গেল, কোটিপতি হয়ে গেল। কি করে হলো? মানে লোকটার বুদ্ধি আছে বাবু। কিসের বুদ্ধি?
আগে ছিল গরিব, সে সব সময় ভগবানকে ডাকতো, ওগো দয়াময় একবারে দেখা দাও, দেখা দাও, একবারে করুণা করো, একবারে করুণা করো। ও হে দয়াময়, ও হে দয়াময় একবার দেখা দেখা দাও, ও একবার দেখা এই যে আমার ভক্ত, এ দিবানিশি যখন এর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন ওর সব হয়েছে, পর হয়েছি আমি। তখন ও দিবানিশি আমার নাম গুণকীর্তন করত, আমার শ্রী বিগ্রহের সামনে এসে বলতো, দুটো নয়ন বাড়ি দিয়ে বলতো, হে করুণাময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমায় করুণা করো, তুমি আমায় কৃপা করো, তোমার করুণায়, তোমার অনুকম্পায়। আমরা এগুলো বলতাম কখন? যখন আমার বলার মতো কেউ ছিল না গো, যখন আমার ডাকার মতো কেউ ছিল না। ভগবান বলছে, ওগো কলির জীব, তোমরা আমারে ভুলে গেলে বলো? বেশ, আমার নাম করতে হবে না, এই নাম করো, আমি তোমাদের উদ্ধারের পথ, তোমাদের কলির জীবকে, এই কলির জীবে তোমরা যত পাপ করো না কেন, আমি তোমাদের উদ্ধারের পথ বলে দিচ্ছি। একবার বলো, দিন আনতে, দিনের শেষে একবার হরিনাম করো। আমার মিষ্টান্ন লাগবে না, দামি দামি মালা লাগবে না, দামি ফুল লাগবে না, তোমার নয়ন বাড়ি দিয়ে একেবারে হরিনাম করো, হরিনাম তোমার হরিনামে আমি আমার সকল কিছু বিলিয়ে দিয়ে যাব। তাই বলছি, ওরে কলির জীব, ওরে কলির জীব, তোরা একবার, তোরা একবার হরিনামে কর, হরিনামে ছাড়া তোদের আরে অন্য কোনো গতি নাই। গতি গতি না। আমরা চলুন দাদা নিতাই চাঁদ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর একবার ভজনা করে নিই। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস, ভূষিতনাথ পণ্ডিত শিবাস, গৌর আমার গদাধরের প্রাণ, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা
বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু গৌর বাঞ্ছা কল্পতরু গৌর বাঞ্ছা কল্পতরু ওই নয় অবতারের সার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে অবতারের সার আমার গৌর অবতার ওই কেন না চিনি তাহারে অবতারের সার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে আমার অবতারের সাপ গোড়ায় অবতার কেন না চিনে তারে করিনি রে বাস আমার গেল না পিয়াস আপন গরম পেরে করিনি রে ভাই গেল না প্রেয়ার করিনি রে ভাই গেল না প্রেয়ার আপন কণ্টকের তোর সদাই সেবিলি অমৃত ফলের ওগো প্রেম কল্পতর গৌরাঙ্গ সুন্দর কেন না ভজিলে তার ওরে প্রেম প্রেম আমার গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতরু আমার গৌরাঙ্গ সুন্দর কেন না চিনিল তার অবতারের সারে গোড়ায় অবতার আমাদের অবতারের সারে গোড়ায় অবতার কেন না চিনিলি তারে করি নিরেবাস গেল না পিয়াস আপন করম ফেরে আমরা যদি কর্ম ঠিকঠাক করি তাহলে আমাদের কি মহাপ্রভু ভগবান আমাদের অবশ্যই দেখা দেবে কেমন কর্ম করতে হবে সারাদিন মুখে কৃষ্ণ নাম করতে হবে ব্রত করতে হবে শ্রী বিগ্রহের সামনে বসে একবার হলেও ভগবানকে বলতে হবে হে ভগবান আমার যত আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যত কিছু আমার মধ্যে আছে সব তুমি নিয়ে নাও তোমার মধ্যে যে প্রেম যে ভক্তি যে ভাব
সেগুলি আমাকে দিয়ে দাও। দেখবেন ভগবান অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে, দিতে বাধ্য। আমরা ডাকতে জানি না, তাই আমাদের ভগবান সাড়া দেয় না। কেমন করে ডাকতে হবে গো? উচ্চ স্বরে ডাকতে হবে না, খেতে খেতে ডাকতে হবে না, কোনো কুকর্ম করতে গিয়েও ডাকতে হবে না। কখন ডাকবো আমরা? সারাদিন অন্তে ওই যে হরিনাম করতে বলছে মহাপ্রভু, বলছে হে কলির জীব, তোমরা যে ব্যাংকে টাকা রাখো, ব্যাংকে টাকা রাখলে কি হয়? এই যে সকাল বেলা গো, হরে কৃষ্ণ, মা অপরাধ নিও না মা, ব্যাংকে টাকা রাখলে কি হয় গো? দাদা বলুন, ব্যাংকে টাকা রাখলে কি হয়? সুদ বাড়ে। বাহ, এই যে কত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। ব্যাংকে টাকা রাখলে সুদ বাড়ে, একদিনে বাড়ে গো? আমি যদি ব্যাংকে 10,000 টাকা রাখি, সেটা 1 মাস পরে আমার 70 টাকা হয়, 70 রুপিস। আমি রেখেছি 10,000 টাকা। ভালো করে শুনবেন আপনারা, আমার আগে অনেক কীর্তনিয়া, গুণী গুণী কীর্তনিয়ারা কীর্তন করে গেছে, আমি তাদের নখের যোগ্য নয়। আমি আপনাদের কাছে আবারও বলছি, আমি অত ভালো কীর্তনিয়া নয়, কিন্তু গুরুদেবের আশীর্বাদে, গুরুদেবের কৃপায় যতটুকু আপনাদেরকে বলছি, একটু মন দিয়ে শুনবেন। বলছে ব্যাংকে টাকা 10,000 টাকা রাখলে যেমন মাসের শেষে 70 টাকা, 70 রুপিস আপনাকে রিটার্ন দেয় ব্যাংক, তদানুরূপ ভগবান বলছে এই কলির জীব, হে কলির জীব, তোমরা এই কলির যুগ থেকে উদ্ধার পেতে গেলে তোমাদেরকে আমার এই ব্যাংকে সঞ্চয় করে রাখতে হবে। কি সঞ্চয় করে রাখবো গো? ভগবান বলছে টাকা নয়, আমার ব্যাংকে টাকা রাখতে হবে না। আমি যে সঞ্চয়ের কথা বলছি, সেই সঞ্চয়টা কি? সেই সঞ্চয়টি হলো হরির নাম। তুমি যত আমার কাছে গুছিয়ে রাখবে, আমি তত তোমাকে টাইম মতো রিটার্ন দিয়ে দেব। কেমন রিটার্ন দেবে গো? আমরা বিপদে পড়ে বলছি, হে ঠাকুর তুমি আমার উদ্ধার করে দাও। এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষার সময় বাবা মারা বলছে, হে ঠাকুর আমার ছেলেটা, আমার মেয়েটা যেন পরীক্ষায় ফার্স্ট হয়, ভালো রেজাল্ট করে। রেজাল্ট তো করবে। তোমার ছেলে তোমার মেয়ে যদি না সারা বছর পড়াশুনো করে, পরীক্ষার আগের দিন সে ভালো করে পড়তে গেলে, ভালো করে পড়ে গেলে, সে কি ভালো পরীক্ষা দিতে পারবে গো? পারবে না। কেন পারবে না? সবকিছুর সঞ্চয়, ভগবান বলছে সবকিছু সঞ্চয় করতে হবে। তুমি যে পড়াশোনা করছো, এটা তোমার কোথায় সঞ্চয় হচ্ছে? ব্রেনে সঞ্চয় হচ্ছে। তুমি যে হরি নাম করছো, কোথায় সঞ্চয় হচ্ছে? তোমার হৃদয়ে। এই যে হৃদয় মনির কোঠায় একজন বাস করছে। আমাদের দেহের মৃত্যু আছে, তার কিন্তু কোনো মৃত্যু নাই। তিনি কে? আপনারা বুকের বাঁ দিকে হাত দিয়ে দেখুন একবার, এই যে বুকের বাঁ দিকটা, সদা সর্বদা ধক ধক ধক। আর এটা ধক ধক হচ্ছে না গো, এটা নৃত্য হচ্ছে। দেখবেন বৈষ্ণবেরা, দেখবেন এই যে মালা জপ 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 করতে করতে একবার মাঝে মাঝে নাচিয়ে নেয়। এটা কি হচ্ছে? নৃত্য হচ্ছে। আমাদের এই হৃদয় রূপী এই যে মণিকোঠায় ভগবান কি করছে গো? ওখানে নৃত্য করছে। ওনার নৃত্য যদি আমাদের এখানে বন্ধ হয়ে যায়, একটাই আওয়াজ হবে, একটাই শব্দ হবে। আমরা ইহ জগতে কি করতে এসেছিলাম, কি করব, কি করে যাব, সবকিছুই আমরা ভুলে যাব। ভগবান বলছে হরি নাম করো। হরি নাম ছাড়া কিচ্ছু নেই, এই কলিযুগে কিচ্ছু নেই। তাহলে কি করতে হবে আমাদের? মুখে করো নাম,
হাতে করো কাম। সদাই তোমরা বলো একবার কৃষ্ণ কৃষ্ণ নাম। মুখে করো না হাতে করো কাম। সদাই তোমরা বলো একবার কৃষ্ণ কৃষ্ণ নাম। মুখে করো না হাতে করো কাম। সদাই তোমরা বলো মুখে হরে কৃষ্ণ নাম। মুখে করো নাম, হাতে করো কাম, সদাই একবার কৃষ্ণ কৃষ্ণ বলো নাম। মুখে করো নাম হাতে করো কাম। সদাই তোমরা একবার বলো হরি নাম। মুখে করো না হাতে করো কাম। সদাই তোমরা মুখে বলো কৃষ্ণ 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 নাম। কি করতে বলছে? হরি নাম কৃষ্ণ নাম। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। থামো, তোমরা থামো। আমার মায়েরা বাবারা বলবে কি হয়েছে মায়াটা। আচ্ছা এই যে মায়েরা আপনারা বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেউ তো বলে না, একটু বলুন বলুন জোরে জোরে বলুন, আমি বলবো না। হরে কৃষ্ণ। বাহ এই তো আর একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জোরে বলুন হরে রাম হরে রাম 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 হরে। বাহ এই তো চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে মুখে হরিনাম করলেন, এই মুখে হরিনামে মহাপ্রভু অনেক তৃপ্তি পেয়ে গেছেন। মহাপ্রভু বলছেন আপনি 10 টাকা দিলে আমি 100 টাকা তোমাকে দেব।
তুমি যে এই যে সারা দিন অন্তে এই যে একবার হরিনাম করলে, আমি তোমার সঙ্গে এর সঙ্গে আরো 90 যোগ করে দিলাম, দিয়ে তোমার পুণ্যটা কত হলো? 100 হলো। 100 পূর্ণ হলো মানে কতদিন হলো গো? 100 দিনের হরিনাম তোমার জমা রয়ে গেল। 100 দিন ধরে তুমি যে হরিনাম সংকীর্তন করতে পারবে, সেটা তোমার সঞ্চয় হয়ে গেল। আচ্ছা, শুধু আমরা হরিনাম কীর্তন কেন করব? প্রভু বলছেন আমরা এই যে কলির জীব, একটা জিনিসের পিছনে সবসময় ছুটি, আমার আমার করে। ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, পরিবার আমার। আরে আমার বলতে কিছুই নাই। তুমি কে এটা আগে জানতে হবে। তুমি কে বা আমি কে? আমি এই ধরাধামে কেন এসেছি? আমরা তো কেউই জানি না আমরা কে বা আমি কে। আমাদের মধ্যে আমি লুকিয়ে আছে। কোথায় আছে গো? আমরা কেউ কোনোদিন প্রশ্ন করি না আমার মধ্যে আমি কোথায় লুকিয়ে আছে। আছে আমার মধ্যে। আমি যেদিন বের হয়ে যাবে, আমার হৃদয়ের মধ্যে দিয়ে আমি যেদিন বের হয়ে যাবে, সেদিন আপনারা বুঝতে পারবেন। আর সেদিন বোঝার মতো আমাদের ক্ষমতা থাকবে না গো। সেদিন কবে? আমার মধ্যে আমি যেদিন বের হয়ে যাবে, সেদিন কবে? তখন আমার সন্তান কাঁদবে, কন্যা কাঁদবে, আমার পরিবারে কাঁদবে। তারা বলবে, ও বাবা তুমি কোথায় চলে গেলে? ও মা তুমি কোথায় চলে গেলে? তারা শুধু কাঁদবে, আর কিছু করবে না গো। তারা তোমাকে একটাই জিনিস তোমার মধ্যে থেকে চায়। কি চায়? তোমার মধ্যে দিয়ে শ্রম তুমি যতক্ষণ সংসারের জন্য দিতে পারবে। ছেলে বলবে দাও, মেয়ে বলবে দাও, স্ত্রী বলবে দাও, সবাই দাও দাও বলবে, বলবে না? সবাই শুধু দাও দাও করবে। একজনই বলবে নাও। তিনি কে? এই যে শ্রী বিগ্রহ। আরে ইনি মাটির বিগ্রহ নয়, ইনি মৃন্ময় বিগ্রহ। আমরা যে বলছি ভগবান, ভগবান কে? ভগবান কাকে বলে? আপনারা কে কে জানেন ভগবান কে? ভগবান হ্যাঁ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিত হি পরমান্তপ, পিতরি প্রীতিমাপন্নে, পি অন্তে সর্বদেবতা। তাহলে আমাদের যিনি পিতা, জন্ম দিয়েছেন যিনি, তিনি আমাদের ভগবান। পিতার উপরে আরেকজন ভগবান আছে। তিনি কে? তিনি আর কেউ নয়, যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, সেই আমাদের মা। কেন বলছে? সবার উপরে, দেবতা দেবদেবীর উপরে, পিতার উপরে মাকে কেন সবচেয়ে বড় ভগবান বলা হয়েছে? ভ শব্দের আমরা একবার ভগবান ভাষাটাকে ভেঙে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। ভগবান, ভ শব্দের ভূমি মানে মাটি, গ শব্দের গগন মানে কি? আকাশ, ব শব্দের বায়ু বাতাস। বয়ের আকারটা বাদ দিলে কি হয়? অ। অ শব্দে অগ্নি আগুন। আর ভগবানের দন্তন্য, দন্তন্যতে কি হয়? নীর বা জল। ভ
ভগবান কোথায় কোথায় আছেন? ভগবান চোখে দেখতে পাই না আমরা, হ্যাঁ আমরা চোখেই দেখতে পাই ভগবানকে। ভগবান তাহলে কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এইগুলি যদি চলে যায়, এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এইগুলো যদি আমাদের শরীরের মধ্যে দিয়ে আমাদের ইহ জগৎ থেকে চলে যায়, আমরা আর বাঁচবো? পৃথিবী হবে? সৃষ্টি হবে? হবে না। তাহলে ভগবানকে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মায়ের মধ্যে সব কটা গুণ আছে। মা যদি না গর্ভে ধারণ করত, আমরা কি আসতে পারতাম গো? বলছি মাটি, ভালো করে শুনুন, মাটি, মাটি যদি ভালো হয় বৃক্ষটিও ভালো হবে। কেমন বৃক্ষ? আমরা এক জায়গায় মাটিতে সুন্দর গাছ লাগিয়েছি, দামি দামি ওষুধ দিচ্ছি, দামি দামি সার দিচ্ছি, কিন্তু গাছ ভালো হচ্ছে না। কেন গো? যে গাছটি যেখানে রোপণ করা হয়েছে ওই জায়গার মাটিটি ভালো না। মাটি যদি ভালো হয় বৃক্ষটিও ভালো হবে, ফলটিও ভালো হবে। বলছে গাছ চাষ হলো, সবকিছু হলো, ফলগুলো বেঁকা হচ্ছে, টেরা হচ্ছে, মাথা কোঁকড়ানো হচ্ছে, এরকম ফল হয় না? হয়। কেন হয়? মাটি ভালো নয়, মাটির সঙ্গে গাছটিও ভালো সার পাচ্ছে না, গাছটিও ভালো প্রোটিন পাচ্ছে না, তার জন্য ফলগুলো বেঁকা হয়। ইহ জগতে ভগবান বুঝিয়ে দিচ্ছে, এই যে তোমরা গর্ভবতী মায়েরা, তোমরা যে মা জননীরা, তোমরা ভালো বলে তোমাদের সন্তানগুলিও ভালো। আরে তোমাদের মতো মায়ের গর্ভে, তোমাদের মতো জননীদের গর্ভে ভগবান জন্মেছে। নদিয়ার ভাগ্যাকাশে, নদিয়ার মুখ উজ্জ্বল করে তিনি জন্মেছেন। কে? নদিয়ার চাঁদ গৌর হরি। তিনি তোমাদের মতো মা ছিল গো। আমরা মায়েরা যখন সন্তান আমাদের গর্ভে আসে, আমরা কি করি? সন্তান গর্ভে আসলে দামি দামি মাছ, দামি দামি খাবার, সারাক্ষণ টিভি, সিনেমা, সিরিয়ালের সামনে। আমার গর্ভে সন্তান এসছে, আমি যদি সারাক্ষণ টিভি, সিরিয়ালের সামনে বসে ওইসব ঢিসুম ঢাসুম, কারোর দুটো করে বিয়ে, কারোর করে স্বামী চলে যাচ্ছে, আমরা যদি ওগুলো দেখি, তাহলে আমাদের সন্তানগুলো জন্মানোর পরে তারা কি করবে? আপনার গর্ভে যে সন্তান এসছে, আপনি ভালো করে ভাবুন, আপনার গর্ভে যে সন্তান এসছে সেই সন্তানটি কি সেবা গ্রহণ করছে? আপনি যে সেবাটি গ্রহণ করছেন, আপনার সেই সেবার প্রসাদ, আপনি যে প্রসাদটা গ্রহণ করছেন, আপনার সেই খাবারের রস আপনার সন্তান গ্রহণ করছে। সেই সন্তান আপনার নাভি দিয়ে, আপনার নালীর দ্বারা সে তার শরীর গঠন করছে। তাহলে আপনি যেটা খাচ্ছেন, আপনার খাবারের রস যদি আপনার সন্তান গ্রহণ করে, তাহলে আপনি যেটা দর্শন করছেন, আপনার সন্তানও সেটা দর্শন করছে। আপনাদের মতো মায়ের গর্ভে কেন নিমাই জন্মালো? যখন থেকে পদ্মাবতী গর্ভবতী হলেন, অপরাধ নেবেন না। যখন সচী মাতা মা আমার গর্ভবতী হলেন, জগন্নাথ মিশ্র তো পণ্ডিত গো মা। জগন্নাথ মিশ্র সারাদিন শাস্ত্র অধ্যয়ন করেন, আর সচী মাতা কি করেন? সেই ভাগবত পাঠ, সেই গীতা পাঠ শ্রবণ করেন। তাহলে সচী মাতা ভাগবত পাঠ শ্রবণ করেছিল বলে, শুদ্ধ ভক্তি, প্রেম, ভালোবাসা, কীর্তন শ্রবণ করেছিল বলে আজকে মহাপ্রভু ভক্তিপথে হয়েছে। আর আমরা কি করছি? আমরা
কলির জীবের মানুষ সন্তান গর্ভে আসলে দামি দামি খাবার, দামি দামি মাছ, দামি দামি মাংস এইগুলো খাই। কেন খাই? উচিত না। মহাপ্রভু বলছেন সন্তান গর্ভে আসলে অন্তত দিনান্তে একবার ভাগবত পাঠ শ্রবণ করুন বা নিজে অধ্যয়ন করুন একটি করে অধ্যায়। দেখবেন আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হবে না, গলায় দড়ি দেবে না, খারাপ পথে যাবে না, কুসঙ্গ করবে না। আগের দিনে এত কিছু হতো না। আগের দিনের মানুষ বেশি বাঁচত কেন? তারা বেশি ভক্তি পথে কেন? আগেকার দিনে সবাই শাস্ত্র শুনতো, মায়েরা ভাগবত পাঠ শুনতো, কীর্তন শুনতো। এখন মায়েরা সন্ধ্যা হলে কি করে গো মা? আমার সন্ধ্যা হলে কি করে? হ্যাঁ, সিরিয়াল। হ্যাঁ, আমাদের ঘরে দু রকমের স্বামী, না বলবো, আমাদের ঘরে দু রকমের পতি থাকে আর দু রকমের পত্নী থাকে, দু রকমের স্ত্রী এবং দু রকমের বউ, দু রকমের স্বামী এবং দু রকমের বউ থাকে। কেমন? এক হলো পত্নী আর এক হলো পেতনি। পত্নী কোন? পত্নী যারা, গীতাই বলছে, গীতা ভাগবতে বলছে, পত্নী যারা স্বামীর আগে অন্ন গ্রহণ করবে না। পত্নী যারা তারা স্বামীর আগে অন্ন গ্রহণ করবে না, মানে কিছু সেবা গ্রহণ করবে না। এটা আমার মায়েরা ভালো জানেন। আগেকার দিনে বা এখনকার এই যে হরিবাসর যেসব মায়েরা আছেন এনারা ভালো জানেন। এইসব মায়েরা তো আগে বাবার আগে সেবা গ্রহণ করে না। করেন মা? করে না। কেন করে না? এনারাই পত্নী। পেতনি কারা? যারা বাবার সেবার আগে নিজের সেবা গ্রহণ করে নেয়, এরা হলো পেতনি। আর পত্নী কারা? সংসারে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে হয়, শুদ্ধ বস্ত্র পরে, মাথায় ঘোমটা দিয়ে, তুলসী বৃক্ষের তলদেশে গিয়ে তুলসী মাকে প্রদীপ প্রজ্বলন করে বলতে হয়, হে তুলসী মাতা, তুমি তোমার সংসার মঙ্গলময় করো। আমরা বলি না, আমরা কি করি গো? সন্ধ্যাবেলা টিভির সিরিয়ালটা যতক্ষণ না শেষ হচ্ছে ছেলেকে মেয়েকে বলছি, বাবু চাও তো বাবা একটা ধূপ নিয়ে মন্দিরে ঘুরিয়ে দিয়েছে ঠাকুরকে। আবার কি করছি আমরা? শুধু ঠাকুরকে ধূপ ঘুরিয়ে দিচ্ছি না, এই যে এখনকার মায়েদের ফ্যাশন হয়ে গেছে নাইটি পরে ঠাকুর ভোগ দিতে যাও। এই যে নাইটি পরে ভোগ দিতে নেই, ঠাকুরকে সেবা দিতে নেই, ঠাকুরকে আরতি কীর্তন করতে নেই। আমাদের এত সংসারে অমঙ্গল কেন? এত সংসারে ক্ষতি কেন? আমরা নিয়ম পালতে পারছি না। আগেকার দিনের মায়েরা 12 হাতের শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে, তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করে বলতো, হে তুলসী মাতা, তোমার পরিবার, তোমার সংসার, তুমি যেটা ভালো বোঝো সেটা করো। মহাপ্রভু বলছে এইগুলো তোমরা করো না, এগুলো করলে তোমাদের সংসারে শান্তি আসবে না, সুখ আসবে না। আজ এই যে এত প্রত্যেকটি সংসারে আজ স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, কেন হচ্ছে গো? এই অনাচারের জন্য। আবার একটা খুব ভালো ফ্যাশন উঠে গেছে, যারা পেতনি, পত্নী নয়, যারা পেতনি, পত্নী তো ভালোগুলো, পেতনি কারা? দেখবে নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নিজের বডি নষ্ট হয়ে যাবে, নিজের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, বাচ্চাকে বুকে দুধ পান করায় না। কি পান করায়? ফিটিং বোতল। কি বোতল? ফিটিং বোতল।
সন্তানকে হাতে একটা বোতল ধরিয়ে দিচ্ছে, ছোটবেলায় থেকে জন্মে থেকে বোতল ধরিয়ে দিচ্ছে গো। বলছে খা বাবা, এই যে হাতে বোতল ধরিয়ে দিচ্ছে, স্কুলে যাচ্ছে সেও বোতল, একটু বড় হচ্ছে সেও বোতল, তাহলে সবকিছু বোতলে বোতলে চলে যাচ্ছে। আর আগেকার দিনে কি হতো, মহাপ্রভু কি করেছে, মা সচী মায়ের স্তনদুগ্ধ পান করেছে। আমরা এই যে হরিবাসনে যত ভক্ত আছে সবাই স্তনদুগ্ধ পান করে মানুষ হয়েছে। আমরা মায়ের সঙ্গে একটা ভালোবাসা, মায়ের হৃদয়ের সঙ্গে যে হৃদয়ঙ্গম ভালোবাসা, এটাকে আগে আনতে হবে, তাই তো? আগে যদি না আমার মায়ের সঙ্গে ভালোবাসা থাকে, মায়ের সঙ্গে টান থাকে, আমরা ইহো জগতে কি বুঝবো, কিছুই জানতে পারবো না। তাই ভগবান বলছে ওগো অবতারের সর গোরায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারের সার আমার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারের সার আমার গোড়ায় অবতার, ওরে কেমনে নাচিনু তাহারে? করিলি রে বাস গেল না প্রিয়াস, আপন করব ফেরে। রে বা ওই গেল না প্রিয়া, ওই আপন করব ফেরে, আপন করব আমাদের গৌর ভজতে হবে, গৌর ছাড়া আর আমাদের কোনো গতি নাই। তাই কি বলছে, যদি আজি করিলে দেবা গেল না প্রিয়াস, আপন করব ফেরে। করিলি রে বা গেল না পেয়ার, করিলি রে বা গেল না পেয়ার, আপন করব আপন করব গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, গৌর গুণধাম, কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ নিতাই ভজ গুণ, নিতাই ভজ গুণ গুণধাম। পদকর্তা বলছেন যদি গৌর না হইত কেমনে ধরিত, কেমনে ধরিতাম দে। গৌর না হইত তবে কেমনে হইত, কেমনে ধরিতাম রে? যদি আমার গৌর না হইত, ওই কেমনে হইত, কেমনে ধরি
তমে দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে শ্রীরাধার মহিমা প্রেমের সসীমা ওই জগতে জানা তো কে প্রেম রস সীমা জগতে জানা তো কে রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বরজ যুবতী ভাবেতে ভক্তি সকতি হইল মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বরজ যুবতী ভাবের ভক্তি সকতি হইল ওগো গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ এই সরল এই মনটাকে সরল করিয়া গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ এই মনে সরল করিয়া সবাই গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ 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 যদি গৌর না হইত কেমনে ধরিত কেমনে ধরিতাম গে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে গো জগতে জানা তো কে শাস্ত্রে কি বলছে যদি গৌর না হইত কেমনে ধরিত কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার দুটি দেহ দুটি অঙ্গ একসঙ্গে নিয়ে এসেছে কি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যয়ে বিলাস রস আস্বাদন করি
সেই দুই এবে আমার শ্রী চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে হইলা দুহে এক ঠাই। গৌরাঙ্গ মহাপ্রভু একটি আত্মা নয়, দুটি আত্মার একটা তনু। কেমন? দাপরে যিনি রাধা ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, সেই দুটি দেহ একসঙ্গে মিলিত হয়ে কে হয়ে এসেছেন গো? সেই দুই এবে আমার শ্রী চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। সবাই বলুন নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, গৌর চাঁদ কি, নিতাই চাঁদ কি। তো আমরা তো নবদ্বীপের মধ্যে এই যে নিতাই চাঁদকে নিয়ে রাখছি। নিতাই ভিন্ন তনু, কলিজীবে আর কিছুই নাই। কেন বলেছে গো? যিনি কত মার খেয়ে, কত ভক্তের অবজ্ঞা সহ্য করে শুধু কলিজীবকে উদ্ধার করবার জন্য তিনি নাম প্রেম বিলাচ্ছেন। বলছে ওহে ভক্ত, আমি এই কলির জীবের জীবগণকে একটাই উপদেশ দিতে চাই। সেটা কি? সেটা আর কিছু নয় গো, সেটা এই হরি নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। মহাপ্রভু কিছু নিষ্ঠা, কিছু নিয়ম আমাদেরকে বলে গেছেন। কি নিষ্ঠা, কি নিয়ম? কলি ঘোর তিমির গোড়াশিল জগজন, কলি ঘোর তিমির। হরে হরে কৃষ্ণ। কালকে রাত শুনেছেন বাবা? ওই জন্য এখন তো অনেকেই ঘুম ভাঙেনি। আমার এই বাবা বসে বসে ঘুমিয়ে পড়ছেন। শরীর তো না, ঠিক আছে বাবা। ভগবান বলছে ঘুমিয়ে হোক, কাজ করতে করতে হোক, যে কোনো কিছু করো, যাই কিছু করো, শ্রবণ করলেই কাজ। হরিনাম শ্রবণ করলেই উপকার। যারা এখন শয়নে আছেন, আমি তাদেরকে সশ্রদ্ধ বিনম্র প্রণাম জানিয়ে বলবো, আপনারা শ্রবণ করুন, কীর্তন আস্বাদন করুন। এই কথার পারপাসে একটা কথা মনে পড়ে গেল। কি কথা? আমাদের এই যে ভক্তদের 4 রকমের কান আছে। 4 রকমের কান আছে গো। সবাই কানে হাত দিয়ে বলছে আমাদের 2টো কান। সবাই কানে হাত দিয়ে বলছে আমাদের কান তো 2টো না গো, 4 রকমের কান আছে। কি কি কান? এই যে ওই দেখো, ওই যে মায়েরা যাচ্ছে, দাদারা যাচ্ছে, চলা কান। ভালো করে শুনে নাও, বাড়িতে মনে রাখবে। চলা কান, চালা কান, কুলো কান, ঢেকি কান। বলে বাবা, এটা আমার মহা কষ্টের জিনিস। চলা কান, চালা কান, কুলো কান, ঢেকি কান। হ্যাঁ গো, আমাদের 4 রকমের কান আছে। এগুলো কি কি কাজে লাগে দেখবেন। এই হরিবাসরে অনেকে আসছেন, বসছে না, তারা কিন্তু হরিবাসরে বসছে না, আসছে কিছুক্ষণ, দেখছে কি